আরও একটা নতুন রঙ নিয়ে চলে এসেছি। আজকে রথের দিন বলে সবাই শুভ, হয়তো এই শুভ দিনে একজন আমাদের পাশের বাড়িতে বৌদি হয়, ওরা নিমন্ত্রণ করেছে ঘর পুজো, ওরা নতুন ঘরে উঠেছে। তো চলো ঘর পুজো কি খাওয়া দাওয়া হচ্ছে আর ওখানে ওদের ঘরটা কেমন হয়েছে তো দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আমার মাম কি করছে রেডি হয়ে, আর জয় রেডি হয়ে গেছে, একটু পোজ দিচ্ছে। হ্যাঁ চলো গিয়ে দেখাবো। রেডি হয়ে গেছে আমি যাওয়ার জন্য, চলো ঘর পুজোয়। ঘর পুজো যাবে? হ্যাঁ যাবো না, যাওয়া দরকার আছে। সিডনি খেতে দেবে, মেন ব্যাপার আমি ওটাই খাবো আগে। এখন আছে কিনা জানি না, অনেকটা লেট হয়ে গেছে, আমার অনেক লেট করে যাচ্ছে। এটাই হচ্ছে ওই বৌদিদের ঢোকার গেট, ঘরের ভেতরে ঢোকার। আর এটা হচ্ছে ওপেন ডাইনিং। তো আমি আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছি, যেহেতু আমি মামকে কোলে নিয়ে এসেছিলাম, আমার খুব গরম লাগছিল। আর জয় চারিদিকে ঘরটাকে দেখছিল কেমন হয়েছে। ঘরটা পুট্টি করা হয়েছে, খুবই ভালো লাগছিল। নতুন ঘর যেহেতু ওরা বানিয়েছে, আর আমরা ঘর পূজার নিমন্ত্রণে গেছি। তো আমাদের বৌদি ভেতরে দেখাচ্ছিল যে এখানটায় হোম হয়েছে, গীতাপাঠ হয়েছে। আমাকে বলছে তুমি দুপুরে কেন আসোনি। তারপর বৌদির সঙ্গে কথা বলছিলাম, আর আমাদের পাশে বাড়ির দাদা তোমরা দেখেছো আমাদের সঙ্গে গেছে, আর আমার মামেরা বসে গেছে। আর এখানে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি। এটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, ছোট্ট মিষ্টি একটা সাবস্ক্রাইবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও জয়কে চেনে, আমাকে চেনে না। আর আমার চ্যানেলে ভিডিও দেখতে ও খুব ভালোবাসে। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে আমার ভিডিও তোমার কেমন লাগে। তারপর আমার মাম আমরা একসঙ্গে খেতে বসে গেছি। সে তো দুষ্টুমি করছে, ও মেঝেতে বসে খেতে পারে না, তো মেঝেতে বসেছে। আর চারিদিকে পোকা ঘুরছিল, ও খাবে না বলছিল। আমি বলি মাম্মা খেয়ে নাও অল্প করে, আমি জানি প্রসাদ খেতে দেবে। তো গিয়েই দেখি বৌদিরা আমাদের ভাত খেতে দিয়েছে, তরকারি ছিল, সবজি তরকারি ডাল, আর দাদাদের আলু ভাজা দিয়েছে, আমাদের এখনও দেয়নি। দাদা কেমন করছে দেখতেই পাচ্ছ। আমরা যেহেতু আলু ভাজা পাইনি, আমাদেরকে বলছিল তোমাদের আলু ভাজা দেবে না, ডাইরেক্ট তোমাদের সবজি তরকারি দেবে, ডাল দেবে। তো বৌদি আমাদের জন্য ডাল নিয়ে চলে এসেছিলো, আমি ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর মামকে খাওয়াচ্ছিলাম, মাম যেহেতু হাত দিয়ে তুলে অতটাও খেতে পারে না, তো আমি খাওয়াচ্ছিলাম আর ওকে বলছিলাম। ও বলছে অল্প খাবো মাম্মা, ঝাল লেগেছে। তারপরে খাওয়া শেষ হয়ে গেছে, আমি থালা পরিষ্কার করে খেতে পারিনি, আমার থালায় পোকা পড়েছিল। জয় বলছে তুমি একটুও পরিষ্কার করে খেতে পারো না। আমি দেখো শুধু একটা আলু নষ্ট করেছি আর সব পরিষ্কার করে খেয়েছি। আমি বলি দেখো আমার থালায় একটা পোকা পড়েছিল, যার জন্য আমি পরিষ্কার করে খেতে পারিনি। আমি জলটা নিয়ে উঠে যাওয়ার জন্য বসে আছি, আর ও তো আমাকে উঠতেই দিচ্ছে না। তারপর বৌদি আমার থালাটা নিয়ে নিল, তারপর জয় আমাকে উঠতে দিল। আমরা হাত ধুয়ে এসেছি, এসে প্রসাদ দিল, বৌদি প্রসাদ খাচ্ছিলাম। আর আমি তো তোমাদের বলেছি আগে থেকে যে আমার সিডনি খেতে ভালো লাগে, তো আমি বসে বসে সিডনি খাচ্ছিলাম। আর জয় আমার পেছনে লাগছিল, বলে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, এই করছিল। আর পাশের বাড়ির দাদা আর বৌদিটা দেখছিল, এটা আরেকটা বৌদি পাশের বাড়ির। তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে বাড়ি আসার পালা। বাড়ি আসার সময় প্রসাদ ধরিয়ে দিল আমাদের হাতে দুটো করে, তো আমরা প্রসাদটা নিয়ে চলে আসছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।